তো আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার। তো গাইস ফাইনালি আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য মানে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের নতুন একটা ব্লগ ভিডিও বানানোর জন্য আমি কিন্তু বাড়িতে থেকে বাইরে হইলাম, মানে এখন ফুলবাড়ি যাবো আমি। তো এটা হলো আমার গ্রাম, তো আমার গ্রামটা ভালো করে আপনারা দেখে নেন। তো এই নদীটা এখন আমার পার হওয়া লাগবো। তো এখানে আসবো নাও, তো নাও দিয়ে এখন আমি মানে এই নদীটা পার হবো। তো বলতে বলতে নাও চলে আসলো। তো দেখেন আমার মানে নদীটা দেখেন কিরকম কত বড় দেখেন। তো নাওটা এখন চাপে গেল, এখন আমি নেমে যাবো। তো আমি কিন্তু ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের দিকে গেতেছি। তো এই দেখেন বলতে বলতেই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ বহুত দূর থেকে দেখা যায়। তো জুম করে আমি মোটামুটি আপনাদেরকে কিছু দেখাই, তো আপনারা দেখে নেন। তো দেখেন ব্রিজটা অনেক দূরে, যার জন্য আমি ভালো করে দেখাতে পারলাম না, মানে অতটুক মানে মোবাইলে জুম করে দেখান যায় না। তো যাই হোক চলুন আমি বগলিতে আপনাদেরকে ভালো করে দেখাই। তো গাইস ফাইনালি 10 কিলোমিটার সাইকেল চলাইয়া এই ব্রিজে পৌঁছে গেলাম। মানে বাড়িতে দিকে যে আমি এই যে ব্রিজে এলাম পুরো 10 কিলোমিটার সাইকেল চলাইলাম। তো যাই হোক অনেক রাস্তা মানে সাইকেল চলাই আইছি, এখন মানে আমার গলাটা পুরো শুকায় গেছে গা, যার জন্য আমি অল্প পানি খামু। তো দেখেন এই সাইকেলের উপরে পানি রাখা আছে, পানিটা আমি অল্প খায়া নই। তো কাজ চলেন এখন আমি আপনাদেরকে পুরো ব্রিজটা ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখাই। তো চলেন। তো আরেকটা কথা হলো, আমি কিন্তু পুরো ব্রিজটাই মানে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজটা আছে মানে ইন্ডিয়ার ভিতরে এটা নাম্বার 1 ব্রিজ। আর এই ব্রিজটার লম্বা হলো 19.3 কিলোমিটার। আর এই 19.3 কিলোমিটার পুরো ব্রিজটা মানে কিরকম কাম কাজ করে এটা কিন্তু আমি দেখাবো সাইকেল দিয়া, মানে সাইকেল চালাবো আর ব্রিজটারে, আর ব্রিজটা কিরকম ভাবে কাম কাজ করে এটা আমি দেখাবো। তো গাইস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন। তো গাইস চলেন আমি আপনাদেরকে 1 নাম্বার পোস্টের থেকে মানে ধুবড়ী মাথা থেকে 1 নাম্বার পোস্টের থেকে একদম যত পর্যন্ত যতদূর আমি দেখাতে পারি পুরো দেখাবো, মানে 1 নাম্বার পোস্টের থেকে একদম পুরো দেখাবো। তো চলেন মানে ধুবড়ীর প্রথম মাথা থেকে নিয়ে লাস্ট মাথা পর্যন্ত দেখাবো। তো চলেন এটা হইতেছে ধুবড়ীর প্রথম মাথা। দেখেন এইদিকে কোনো আর কাম কাজ নাই, মানে এটা হলো প্রথম মাথা। তো চলেন ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আজকে দেখাবো। তো চলেন। তো গাইস দেখেন এই যে একটা পোস্ট দেখা গেছে, এই যে পোস্ট দেখা গেছে এটা হইতেছে 1 নাম্বার পোস্ট, আর এটা হইতেছে আপনার 2 নাম্বার পোস্ট। দেখেন ধুবড়ীর প্রথম মাথায় থেকে এটা হইতেছে 2 নাম্বার পোস্ট। তো দেখেন ধুবড়ীর প্রথম মাথায় খালি আপনার ঝালাই করতেছে এবং লুহাগুনা ঘষাঘষি করতেছে দেখেন। তো চলুন আমি সামনে যাওয়ার ভালো করে দেখাই। তো গাইস দেখেন এই সামনে হইলো 3 নাম্বার পোস্ট। এই দেখেন এটা হইতেছে 3 নাম্বার পোস্ট দেখেন। দেখেন তো আমি কিন্তু এখন কাঁদেছি ফুলবাড়ির দিকে গাইস। এই দেখেন সামনে হলো 4 নাম্বার পোস্ট দেখেন। এই দেখেন সামনে হলো 4 নাম্বার পোস্ট দেখেন। তো গাইস দেখেন এইগুলা পোস্ট যে আছে পোস্ট, এইগুলা পোস্টে কিন্তু কোনো নাম্বার নাই কে, মানে এটা কয় নাম্বার পোস্ট এটা কোনো নাম্বার নাই কে। তো যাই হোক আমি এরকমই দেখাই, মানে পোস্টের নাম্বার ছাড়াই আমি দেখাতেছি। তো আমি কিন্তু এখন আছি টেম্পারি ব্রিজের উপরে, মানে এটা হলো টেম্পারি ব্রিজ আর এটা হলো আপনার মেন ব্রিজ। আর আমি সাইকেলের উপরে আছি দেখেন, আমি হয়তো ভালো করে দেখাতে পারতেছি না। এই ব্রিজটা আছে মানে সামনে আমি যেটাতে বর্তমানে সাইকেল নিয়ে আছি। তো এই ব্রিজটা হলো আপনার এই ব্রিজে যে মাল মেটার লাগে, ব্রিজে যে কাম করতেছে মাল মেটার লাগে। তো এই নদীটা আছে যার জন্য এই ব্রিজটা দিছে, যাতে এই ব্রিজের মাল নিতে সুবিধা হয়, যার জন্য ব্রিজটা দিছে, মানে ওই ব্রিজের মাল মেটার পার করে এই ব্রিজটা দিয়ে। এটা কিন্তু মেন ব্রিজ না, এটা হলো মেন ব্রিজ। তো চলেন সামনে আরো আমি আপনাদেরকে ভালো করে দেখাতে চলেন। তো গাইস যখন এই বড় বড় গাড়িগুলা এই টেম্পারি ব্রিজ দিয়ে মানে যাওয়া আসা করে তখন কিন্তু এই ব্রিজটা পুরো কাঁপে, মনে হয় ভূমিকম্প আছে, যার জন্য আমি কিন্তু সাইকেলটা ধরে আসছিলাম। তো গাইস চলেন আরো বেলে কিছু দেখাই। তো গাইস এই ব্রিজের ঢালাইটা যাচ্ছে, যে পুরো ঢালাইটা যাচ্ছে। তো চলেন আমি ওই সাইডে যাইয়া মানে ওই সাইডে যাইয়া ভালো করে দেখাই, দেখি কিরকম দেখা যায়। তো চলেন। তো গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো এই মুড় থেকে মানে পুরো ঢালাইটা মানে ধুবড়ী মাথাতে ঢালাই করছে, পুরো ঢালাইটা কিরকম দেখা যায় দেখেন। এই দেখেন এই দেখেন দেখেন কত কাম করছে দেখেন দেখেন। তো চলেন আমি সামনে যাই মানে ফুলবাড়ির দিকে যাই দেখি কাম আরো কত দূর করছে। তো চলেন দেখেন ধুবড়ী মাথায় কিরকম কাম কাজ করতেছে দেখেন 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 বহুত পোস্টের শাটারিং একসাথে করতেছে। আর সামনে দেখেন আকাশটা পুরা কালা, তার মানে মেঘ হয়েছে, এখন বৃষ্টি আসতে পারে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, বাই।